রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে প্রায়ই দ্বন্দ্বে জড়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। দেশটির পার্লামেন্ট অধিবেশন চলাকালেই একাধিকবার কথার লড়াইয়ে জড়িয়েছেন এই দুই নেতা। তবে এবার সেই পার্লামেন্ট চত্বরের মধ্যেই অবস্থিত প্রধানমন্ত্রীর দফতরে নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘ এক বৈঠকে বসলেন রাহুল গান্ধী। 10 ডিসেম্বর হওয়া ৮৮ মিনিটের এই বৈঠক ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শীতকালীন অধিবেশনের মাঝামাঝি সময়ে দুই শীর্ষ নেতার এমন দীর্ঘ বৈঠক স্বাভাবিকভাবেই সবার নজর কেড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবর বলছে, এই বৈঠকের মূল এজেন্ডা ছিল নতুন প্রধান তথ্য কমিশনার নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা। পরে জানা যায় শুধু মুখ্য তথ্য কমিশনার নিয়োগ নিয়েই ছিল না, বরং ৮ জন তথ্য কমিশনার এবং 1 জন ভিজিলেন্স কমিশনার নিয়োগ নিয়েও আলোচনা হয়েছে। সূত্রমতে রাহুল গান্ধী সব নিয়োগের বিষয়ে তার আপত্তি জানিয়েছেন এবং লিখিতভাবে তা জমা দিয়েছেন। বিরোধী দলের অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে নিয়োগ বিলম্ব করছে। এর ফলে সাধারণ মানুষের তথ্য পাওয়ার অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, কমছে প্রশাসনিক স্বচ্ছতা। অন্যদিকে সরকারি পক্ষের দাবি, প্রক্রিয়া চলমান এবং সঠিক যাচাই বাছাই করতে সময় লাগছে। সরকারি নিয়ম অনুযায়ী ভারতে তথ্য কমিশন ও নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ একটি বিশেষ কমিটি করে। কমিটির প্রধান থাকেন প্রধানমন্ত্রী, সদস্য হিসেবে থাকেন তার মনোনীত একজন মন্ত্রী এবং বিরোধী দলনেতা। সবশেষ বৈঠকে সে ভূমিকাতেই রাহুল গান্ধী উপস্থিত ছিলেন। বৈঠকের পর ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে বসেন দুই দলের নেতারা। সেখানেও নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার সময় অমিত শাহ ও রাহুল গান্ধীর মাঝে তীব্র বাকবিতণ্ডা হয়। লোকসভায় দেওয়া বক্তৃতায় ভোটার তালিকায় অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন ঘিরে অমিত শাহকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানান রাহুল। জবাবে বিজেপি নেতা পাল্টা বলেন, পার্লামেন্টে তিনি কিভাবে বক্তব্য দেবেন তা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। অমিত শাহ বলেন, বিরোধী দলীয় নেতা ভোট চুরির কথা বলেন, অথচ নেহরু ও গান্ধী পরিবার হল বংশ পরম্পরায় ভোটচোর। গান্ধী নেহরু পরিবারকে নিশানা করে অমিত শাহ আরও বলেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচনই ছিল প্রথম ভোট চুরির উদাহরণ। অমিত শাহের এই মন্তব্যে লোকসভায় বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্যরা হইচই শুরু করেন। श्री सरदार पटेल को मिले और 2 वोट जवाहरलाल नेहरू जी को, और साहब प्रधानमंत्री जवाहरलाल जी बने। রাহুল গান্ধীর মা সাবেক কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকেও ছাড় দেননি অমিত শাহ। অভিযোগ করে বলেন, তিনি নাগরিক হওয়ার আগেই ভোট দিয়েছিলেন। নিজের ভোট চুরি আড়াল করতে তিনি আইন করেছেন যাতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা না করা যায়। যদিও অমিত শাহর দাবির প্রতিবাদ জানিয়ে কংগ্রেসের পার্লামেন্ট সদস্যরা বলেন, এই অভিযোগের কোনো ভিত্তি নেই। সব মিলিয়ে মোদী রাহুলের দীর্ঘ বৈঠক এবং লোকসভা অধিবেশনে অমিত শাহর বিতর্কিত মন্তব্য ভারতের উত্তপ্ত রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করেছে। ভারতের রাজনৈতিক দ্বৈরথের তীব্রতা যে পার্লামেন্টের দেয়াল পেরিয়েও সমানভাবে বর্তমান, এই ঘটনা সেটি স্পষ্ট করে দিয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।